দেখো, তাহলে আমরা এখন 17 নম্বর করবো। হ্যাঁ, সবাই শেষ করছো অনেকটা? দেখো 17, তাহলে আমরা সমাধান করব। লিখবো এখানে, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি। এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা এবং তৃতীয় রাশি, ঠিক না? তাহলে আমরা লিখবো প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস 4, এই আছে তাই না? হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 4। দেখো, তো আমরা প্রথমে কি করি, যে উৎপাদকের অনেকগুলো নিয়ম শিখছি না? কয়টা নিয়ম শিখছি? 5টা না 6টা? 5টা। সেখানে কিভাবে শিখছিলাম, যে প্রথমে আমাদের দেখতে হবে যে যদি কমন যায় তাহলে কমন নিয়ে নিব, আর যদি হচ্ছে গিয়া পূর্ণবর্গ হয় পূর্ণবর্গ দেখব, যদি না হয় দুইটা বর্গের অন্তর দেখব, তারপরে কি পূর্ণ ঘন দেখব। বিষয়টা এরকমই, ঠিক না? এই সমস্ত নিয়ম এখানে আস্তে আস্তে খাবা, দেখবে যে সবগুলো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে এই 4 এর কি করা যায়? প্রথমে তো কমন যায়ই না, যা যায় না। 4 এর কি 2 স্কয়ার লেখা যায় না? 2 দুগুণে 4 না? তাহলে দেখো, আমি যদি x স্কয়ার মাইনাস 4 এর যদি 2 স্কয়ার লিখি, লেখা যাবে? এখন তুমি চিন্তা করো যে এটা কি দুইটা বর্গের অন্তর হইছে না? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সাথে তুলনা করা যায় না? হ্যাঁ, তাহলে কি হয়? a প্লাস b ইনটু, শাবাশ, a মাইনাস b। ঠিক আছে? এখন আমি যদি এটা তুলনা করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, যে তুলনা করো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো, a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এটা a, এটা b, a প্লাস b, a মাইনাস b। জাস্ট তুলনা করবা, এই যে a প্লাস b, এখানে প্লাস, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস। ওকে, আচ্ছা। তারপরে দেখো দ্বিতীয় রাশি, প্রথম রাশি শেষ কিন্তু, তারপরে আমাদের দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে আমার এই যে এইটা, এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 4, ঠিক না? দেখো, আমরা জানি যে প্রথমে যদি কমন যায় কমন নিব, তারপরে পূর্ণবর্গ, মানে সবগুলো দেখাবো। দেখো যে সবগুলো একটাও যায় না। পরে কি করি আমরা, যে ওই যে আর 5 নম্বর নিয়মটা শিখছিলাম না, যে এখানে এক্স স্কয়ার সব কত 1, উৎপাদকে বিশ্লেষণ করে দিই না তখন 1 দিয়ে এটার কি করি, গুণ করি, 4 একে 4। তাহলে এখানে আছে কত, 4। 4 এর কি করবা, ভাগাবা, 2 দোকানে 4, 2 দোকানে 4। এখানে যতগুলো সংখ্যা হোক না কেন, দুইটা সংখ্যায় রূপান্তরিত করতে হয়। কয়টা সংখ্যায়? দুইটা সংখ্যায়। তারপরে কি করি, এমন ভাবে কাজ করতে হবে যোগ বিয়োগ করে যাতে মাঝখানের সংখ্যা হয়, এবং গুণ করে যাতে ফলটা হয়, ঠিক না? এই, তাহলে দেখো, আমি যদি এই যে দুইটা সংখ্যা পাইছি, একটা 2 আর একটা 2, 2 দোকানে 4, এই যে 4 হইছে, হইছে। তারপরে 2 আর 2 যোগ করলে 4, 4 হইছে, হইছে। দেখছো বিষয়টা মজার না? আচ্ছা, তারপরে দেখো 2 এর আগে প্লাস, 2 এর আগে প্লাস, কেন প্লাস দিলাম? কারণ এই যে 4 এর আগে কি চিহ্ন আছে, প্লাস আছে। এটা ক্লাসটা তোমাদের অনেকবার নিয়েছি। আচ্ছা, তাহলে দেখো, একটু দেখে নিবা, খাতাটা একটু দেখে নিবা। এক্স স্কয়ার প্লাস, তাহলে দেখো এখানে 4 এর সাথে কি আছে, x আছে, তাহলে এখানে দিব x, এখানে দিব x, তাহলে প্লাস 2x প্লাস 2x প্লাস 4। এই যে দেখো, 2 দোকানে 4, 2 আর 2 যোগ করলে 4, হয়ে গেছে না? আচ্ছা, তারপরে কি করছিলাম, এই দুইটা থেকে আমরা কমন নিছি, এখানে x, x এর দুইটা, এখানে একটা, একটা কমন নাও, থাকে এখানে একটা, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, x তো নিচু থাকে 2, এই 2 প্লাস, এই সংখ্যার সাথে সংখ্যা কমন নিবা, 2 কমন নিবা, থাকে কি x প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 যদি কমনে আসে 4, 2 আর 2 থাকে না, 2 দোকানে 4 না, এই যে 2। দেখছো, এই 2 দিয়ে x এর গুণ করো, 2 দিয়ে x এর গুণ করলে 2x প্লাসে প্লাসে প্লাস, 2 দোকানে 4। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে x প্লাস 2, এখানে x প্লাস 2 নাও কমন, আর এখানে থাকে কি x প্লাস এই যে 2। ওকে, হ্যাঁ, x প্লাস 2, x প্লাস 2, ওকে, এইভাবে রাখবা। তারপরে আসো তৃতীয় রাশি, তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি আছে আমাদের, এক্স কিউব মাইনাস 8। দেখো, এই তৃতীয় রাশিটা এক্স কিউব মাইনাস 8, প্রথমে কমন যায় না, তারপরে পূর্ণবর্গ হয় কিনা দেখবো, পূর্ণ গণ হয় কিনা তারপরে দেখবো, ঠিক না? আচ্ছা, দেখো আমরা দুইটা সূত্র শিখেছিলাম তোমাদেরকে, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর একটা কি এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক না? আচ্ছা, এখন দেখো আমি 8 এর ভাঙাইতে পারবো না? 8 এর কেমনে ভাঙাইছিলাম, 4 দোকানে 8, 2 দোকানে 4, এখানে 2 কয়টা, 3টা।
তাহলে আমরা লিখবো এক্স কিউব মাইনাস 8 এর লিখতে পারবো 2 কিউব, ঠিক না? দেখো এ কিউব মাইনাস বি কিউব, তাহলে পূর্ণ ঘন আকারে আয় পড়ছে না? তাহলে আমরা এই যে পূর্ণ ঘনের ক্ষেত্রে আমরা এই দুইটা সূত্র ব্যবহার করি না? তাহলে এ কিউব মাইনাস বি কিউব, প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা, কারণ মাইনাস, এই যে এখানে মাইনাস আছে। দ্বিতীয় সূত্র যদি বসাই এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার, এটা এ এটা বি, এ মাইনাস বি এক্স মাইনাস 2, ঠিক না? এই যে এ মাইনাস বি, তারপরে কি এ স্কয়ার, এই যে এক্স স্কয়ার, তারপরে কি দিবা প্লাস, ঠিক না? এই যে প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এ বি মানে 2x প্লাস বি স্কয়ার, এই যে 2 স্কয়ার, দেখছো? ওকে, আচ্ছা এটা আমি এখানে লিখি, সমস্যা হবে না? আচ্ছা তাহলে এখানে x মাইনাস 2 ঠিক রাখো, আর এখানে x স্কয়ার প্লাস 2x প্লাস দুই দোকানে এই যে 4, এখানে দুই কয়টা? দুইটা, তাহলে দুইটা, এই যে 2 ক্রস 2 2 ক্রস 2 দুই দোকানে 4, এই ওকে। আচ্ছা তাহলে আমরা প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি ক্লিয়ার। এখন আমরা কি করব? সুতরাং নির্ণয়ে লসাগু, ঠিক না? লসাগুর ক্ষেত্রে আমরা কি জানি যে কমন আনকমন যা আছে সব, মানে মিল অমিল যা আছে সব নিবা। এখন দেখো এখানে x প্লাস 2 আর এখানে x প্লাস 2 আর x প্লাস 2 নাই, তাহলে আমরা এখানে x প্লাস 2 একটা নাও, x প্লাস 2, ঠিক আছে? তারপরে কি আছে x মাইনাস 2, তারপরে এখানে নাই, এখানে হ্যাঁ এখানে আছে x মাইনাস 2, নাও x মাইনাস 2। মানে মোট কথা একটাই, আগে মিল যেগুলো আছে এগুলো নিয়ে নিবা, তারপর অমিলগুলোও নিবা। তো x মাইনাস 2 প্রথম রাশি শেষ, এখন দ্বিতীয় রাশিতে আছে x প্লাস 2 একটা নিছো, এই যে একটা নিছো না, আরেকটা থাকে না? এখন x প্লাস 2 এখানে নাই, কিন্তু নিতেইব না, এই যে x প্লাস 2, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো x মাইনাস 2 তো নিছোই গিয়া, এই যে এখানে মিলাসিল নিছো গা। তারপরে দেখো আমার দ্বিতীয় রাশি শেষ, তৃতীয় রাশি এটা x মাইনাস 2 নিছো গা, থাকে এটা, এটা লেখো x স্কয়ার প্লাস 2x প্লাস 4, ওকে বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো এখানে x প্লাস 2 একটা, এখানে x প্লাস 2 একটা, কয়টা? সবগুলো কি হিসেবে আছে? গুণ, ইয়েস। তাহলে এখানে লিখবা যে x প্লাস 2 এই স্কয়ার দিয়ে দিবা, ঠিক না? দুইটা থাকলে স্কয়ার দিবা না? আচ্ছা থাকে কি এটা আর এটা থাকে না, এটা একটু সাইডে লেখো x মাইনাস 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4, ওকে। এই যে দেখো সবচেয়ে মজার বিষয়টা দেখো, এই যে x মাইনাস 2, এই যে x মাইনাস 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4 x স্কয়ার প্লাস 2x প্লাস 4, এটা দেখো এই যে এখান থেকে ভাঙিয়ে পাইছো না? তাহলে এটা লিখলে সমস্যা আছে? এই যে x প্লাস 2 এইটুকুরে আমরা এই যে x কিউব মাইনাস 8 লিখতে পারি, x কিউব মাইনাস 8, হ্যাঁ এই যে স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিও, হ্যাঁ দেখো এই যে x প্লাস 2 স্কয়ার x প্লাস 2 স্কয়ার, এই যে x মাইনাস 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4, এই যে এইটুকুরে এই যে এইটুক দেখছো, এখান থেকে ভাঙিয়ে কিন্তু আমরা এটা পাইছি। সুতরাং এটার আমরা এটা লিখতে পারি, এটার আমরা এটা লিখতে পারি, মানে ফলটার ভিতরে আমরা এই যে এই জিনিসটা আমরা এইটুক লিখতে পারি, ওকে। এটি হচ্ছে আমাদের নির্ণয়ের লসাগু, বুঝতে পারছো? ওকে 17 নম্বর। 18 নম্বরটা আমাকে অবশ্যই অবশ্যই করে দিবা, অবশ্যই অবশ্যই করে দিবা, ঠিক আছে?